আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, তার জন্য আমাকে এসে ঠেট দেবে? উনি আমাকে বলছে উনি আমাকে দেখে নেবে, বলে কি এই কথাটা যে বললেন এই কথাটা 4 তারিখের পর নিতে পারবেন তো? ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছে। আমি আবার ওনাকে বলেছি আপনি কি আমাকে ঠেট দিচ্ছেন? আমার বাড়িতে ভোট চাইতে এসে আমাকে ঠেট দিচ্ছেন। আমার বাড়ির লোকরা তো সবাই চাইতে এসছে, ভোট চাইতে এসে উনি বলছে যে আমাকে ভোট দেবেন। তা আমরা বলেছি, আমার হাজবেন্ড বলেছে, আমি বলেছি আপনাকে ভোট দেবো না, কেননা আমরা মমতা ব্যানার্জির লোক, আমাদের কেটে দিলেও আমরা আপনাকে ভোট দেবো না, কেন আমাদের রক্ততেই লেখা আছে তৃণমূল, আমরা আপনাকে কোনোদিন ভোট দেবো না। তার জন্য আমাকে এসে ঠেট দেবে? এটা কি কোনো স্বাভাবিক? বলছে যে এই যে কথাটা আমি যে বললাম যে দিদি তো জন্ম থেকে মৃত্যু অবধি দিয়ে যাচ্ছে, আপনাদের কেন ভোট দেবো, আপনারা কি দিয়েছেন? এর জন্য আমাকে বলছে যে এই কথাটা যে পরে 4 তারিখে নিতে পারবেন তো? মানে ভোট নিতে আসছেন কোথায়? মাথা নিচু করে ভোট দেবেন মানুষের থেকে, আগে মানুষকে দেবেন তারপর ভোট চাইবেন, তার আগে চাইবেন না, মস্তানি করতে আসবেন না একদম। কটা গুন্ডা নিয়ে রাজনীতি করতে নেমেছেন, ওই রাজনীতি আমরা আপনাকে সমর্থন করি না, বাংলার লোক কখনো সমর্থন করবে না। দাদা এসেছিল আমার কাছে ভোট চাইতে, প্রস্তাব পাচ্ছি, হ্যাঁ আমাদের এমএলএ সাহেব যে এখন হয়েছে, ভোট চাইতে এসেছিল। আমি আবেগের বশতে বলেছি যে ওনাকে আমারই ভুল ছিল, দাদা খুব ভালো মানুষ, গেছিলাম দাদার কাছে, তো দাদা খুব ভালো মানুষ, দাদাকে মানে আমি খুব বাজে বাজে কথা বলেছি, বাজে বলেছি কি আমি ভোট দেবো না এই কথা বলেছিলাম, আমার একটা ভুল হয়ে গেছিল সেটাই। কিন্তু এইগুলো সব আমি রাজ চক্রবর্তী বলেছিল দেখেই আমি করেছি, কিন্তু এখন আর ওনাকে আমি পাশেই পাচ্ছি না, আমরা এত বিপদের মধ্যে রয়েছি ওনাকে, কিন্তু কৌস্তবদা আমাদের পাশে আছে, উনি বলেছে সারা জীবন তোমাদের পাশে থাকবো। আপনি থানায় অভিযোগ জানিয়েছিলেন? হ্যাঁ, কি অভিযোগ জানিয়েছিলেন? কিছুই বলিনি, বলেছি দাদা যে বলেছিল না, আমি একটু ভয় পেয়ে গেছিলাম, বলেছিল 4 তারিখের পর আপনি মানে আমি আপনার বিধায়ক হব, 4 তারিখের পর বিধায়ক হব। তা আমি ভেবেছিলাম যে বিধায়ক হবো না, ওটাই আমি একটুখানি 4 তারিখের পর যে কথাটা বলেছে না, ওটাই আমি একটু ভয় নিয়ে নিয়েছিলাম, তার জন্য আমি গিয়ে বলেছিলাম থানায়। যাদের ভরসায় আপনি গেছিলেন এখন কি অবস্থান আছে তাদের? রাজ চক্রবর্তীর ভরসায় গেছিলাম, তো দাদা তো নিজেই এখন নেই আমাদের পাশে, উনি তো নিজেই চলে গেছে, এখন কি করবো, এখন দাদাই আমাদের ভরসা, উনি আমাদের এখন বিধায়ক এমএলএ সাহেব, প্রস্তাব বাগচি। খুব বাজি বাচ্চা আমার।